হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে উইকেন্ড, তাই আমরা বেরিয়ে পড়েছি। বাড়িতে তো বসে থাকা কোনো মতেই চলবে না উইকেন্ডে। না বেরালে কি করে বলো তো, আবার সোমবার থেকে সেই একই কাজ করব। কারণ সোম থেকে শুক্র ওই একই যে কাজগুলো যে করে যাই, তার জন্য তো একটু এনার্জি গেন করতে হবে। আর এই এনার্জির আলোটাই দেখায় হচ্ছে আমাদের এই উইকেন্ডগুলো। তাই দুজনে বেরিয়ে পড়েছি সকাল সকাল। দেখো যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না আমরা, এত সুন্দর জায়গাটা তোমাদের কি বলবো। মানে আমি যদি বেশি বকবক করি তাহলে তোমরা এই রাস্তার ভিউটাই এনজয় করতে পারবে না। এই যে যেই জায়গাটা দিয়ে এখন যাচ্ছি সেটা হচ্ছে মেনুত। আর মেনুতটাও খুব সুন্দর জায়গা, তোমাদেরকে একদিন মেনুতের ব্লগ করে আমি দেখাবো। কিন্তু আপাতত নো কথা, তোমরা এখন পুরো ভিউটা এনজয় করো। আমি ঠিক যেই জায়গায় যাচ্ছি ওই জায়গায় পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন চলে এসেছি কিল্ডেয়ার ভিলেজে। এটা কিন্তু আমাদের বাড়ির থেকে প্রায় ১ ঘন্টার ডিস্টেন্সের একটা মানে শপিং সেন্টার। এখানের স্পেশালিটিটা হচ্ছে, এটা হচ্ছে ওপেন এয়ার শপিং সেন্টার। আর এখানে কিন্তু একটা ভালো মানে বেশ একটা ডিসকাউন্ট থাকে। মানে 60% 70% একটা ডিসকাউন্ট এখানে আসলে কিন্তু পাওয়া যায়। এবার ডিপেন্ড করছে যে কখন কোন ব্র্যান্ড ওই ডিসকাউন্টগুলো দিচ্ছে, তোমাকে সেই খেয়ালটা রাখতে হবে। সেইভাবেই কিন্তু তোমার মানে শপিংয়ের প্ল্যান করে আসতে হবে। তো এখন অনেকটাই ভিড় কমে গেছে, কারণ ক্রিসমাসের আগে মারাত্মক ভিড় ছিল এখানে। আর এটা হচ্ছে দেখছো একটা খাওয়ার স্টল, এখানে পিৎজা আর কি বার্গার এগুলোই আর কি বিক্রি হচ্ছে। এখানে কিন্তু খাওয়ার স্টল আছে, তারপরে তোমার এখানে কফি শপ আছে ছোটোখাটো। তো মোটামুটি খাওয়ার অ্যারেঞ্জমেন্টও এখানে রাখা হয়েছে আর কি। আর পুরো শপিং মানে সেন্টারটা এতটা এরিয়া জুড়ে, আর সব মানে একসে বার্কার এক ব্র্যান্ড, আর তাদের তেমনি কালেকশন। প্রাইসটা যে খুব কম আমি বলবো না, প্রাইসটা ভালোই। হ্যাঁ, ডিসকাউন্ট থাকলে দেন বাজেট ফ্রেন্ডলি হবে। আদারওয়াইজ সো এক্সপেন্সিভ আর কি একটা জায়গা। আমার বেশ ভালোই লেগেছে। আমি তেমন কিছুই কিনিনি, আমি জাস্ট কিনেছি চকলেট। এই লিন্ড সুইস চকলেটের দোকানটা দেখে আমি এখানে ঢুকেছি। আমি এখান থেকে বেশ খানিকটা চকলেট কিনেছি, কারণ আমার চকলেট খেতে খুব ভাল লাগে। নট অনলি আমার বরেরও ভালো লাগে। আর আমি স্পেসিফিক্যালি হোয়াইট চকলেটের ফ্যান পুরো। মানে আমি হোয়াইট চকলেট দেখলে তখন আর কিছু মানে কোনো দিকে আর তাকাই না। আর এখানে যেগুলো দেখছো এগুলো বিভিন্ন ধরনের ক্যান্ডি। তো ক্যান্ডিতেও না ভালো একটা রকমের ডিসকাউন্ট ছিল। মানে তুমি মিক্স অ্যান্ড ম্যাচ করে ক্যান্ডি নিতে পারবে, এরকম মানে একটা অপশান ছিল। তো আমি এখান থেকে সব ধরনের ক্যান্ডি দুটো দুটো করে আর কি তুলেছিলাম। অসম্ভব ভালো, মানে এত চারদিকে চকলেট দেখলে না মনটাও ভীষণ ভালো হয়ে যায়। আর এখানে তো মানে কিছু করারই নেই, সেরকম তো মিষ্টি পাই না। তো ওই চকলেটটা খেয়েই একটু মানে মাঝে মাঝে একটু নিজেকে সান্ত্বনা দিই। আমি ভীষণ হ্যাপি এখান থেকে চকলেট কিনে। আর এই যে একটু আগেই বলছিলাম কফি, এই দেখো এটা হচ্ছে একটা কফি স্টল। এখানে একটা ছোট্ট কফি স্টল, এখানে আবার কফির সাথে একটু কেকও রাখছিল আর কি। মানে কফির সাথে আর কি আমরা যেমন বিস্কিট খাই, এরা অনেক সময় একটু কেক দিয়ে কফি খায়। তো ওই আর কি সব চলছে আর কি। মানে খাওয়া ছাড়া আর কি শপিং সম্ভব বলো? খেতে হবে, শপিং করতে হবে, একটু রেস্ট নিতে হবে, আবার একটু ফটো সেশনও করতে হবে। আর এই যে স্টোরটা দেখছো, এটা হচ্ছে একটা ফ্যাশন আর কি ব্র্যান্ড। দারুণ কালেকশান, এক্সপেন্সিভও বটে। কিন্তু জাস্ট আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছিলো আমি কোনো একটা প্যারিসের কোনো একটা ভালো কোনো একটা গার্মেন্ট শপে ঢুকে পড়েছি। আর সেখানে সব ডিজাইনারের ড্রেস রাখা আছে আর আমি সেগুলো দেখছি। দারুণ দেখতে লাগছিল, দারুণ। এই যে জুতোর দোকানটা দেখছো, এই দোকানটাও কিন্তু ভালো একটা মানে সেল চলছিল আর কি। আমি আজকে একটা জিনিস খেয়াল করেছি, স্পেসিফিক কিছু কিছু মানে জুতো আর জ্যাকেটের ব্র্যান্ডে
ভালো রকম ডিসকাউন্ট ছিল, মানে যেগুলো তুমি অন্য সময় আসলে মানে হাত দিতে পারবে না, বেশ মানে ছ্যাঁকা লাগবে আর কি তোমার। তো আজকে কিন্তু সেগুলো মানে বেশ ভালো রকম আর কি, তুমি যদি কেনো তো তোমার প্রফিটই হবে আমার মনে হয়। আর একটা সময় বিদেশে কিন্তু মানে এরকম সেল চলে, সেটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। ওই সময় লাইক পুরো আমাদের চৈত্র মাসের মতন সেল চলে। আসলে আমি এবছর ওটাই করেছি। আমি আসলে সব ব্ল্যাক ফ্রাইডের সময় আর কি আমার যা, যা মানে নেওয়ার ছিল তো আমি কিনে ফেলেছি। সবই ওই ব্ল্যাক ফ্রাইডের সময়। এখন প্রায় ঘোরা শেষ। আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। কারণ বাড়িটাও পৌঁছাতে হবে। এখন প্রায় কটা বাজে তখন ওই 3:30 নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। সারাদিন প্রচণ্ড ঘোরাঘুরি হয়েছে, প্রচণ্ড খিদেও পেয়েছে, তাই বাড়ি ফিরছি। কারণ আমি তো আগেই বলেছি আমি না বাইরে খুব একটা মানে খেতে পারি না, মানে আমার খুব একটা পিৎজা বা বার্গার খেয়ে আমার মানে স্যুট করে না, আমার একটু অস্বস্তি হয়, অ্যাসিডিটির একটা প্রবলেম হয়। সেই জন্য আমি বাড়িতে ফিরে একটু যদি ভাত খেতে পারি দেন আমার খুব ভালো লাগে আর কি। আমি আসলে মানে পুরো ভেতো বাঙালি আর কি যেটাকে বলে। চলো আজকে আর বেশি তোমাদের সময় নষ্ট করব না, তোমরা খুব ভালো থেকো। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর খুব শিগগিরই নতুন আর একটা ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সবাই খুব ভালো থেকো।